তো বন্ধুরা, সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একবার, তারপর কথাটা বলবে। তো মেন কথা হচ্ছে, আজকে হচ্ছে কিনা যে 27 তারিখ, কালকে 28 তারিখ, ডিসেম্বরের 28 তারিখ, কালকে আমার জন্মদিন। তো প্রত্যেক ছেলে বা মেয়ের ফ্যামিলিতে, আমার মতন আরও যাদের ফ্যামিলিতে দেখবে মা বাবা ভাই বোন থাকার পরেও একটা মানুষের ভালোবাসা সারা জীবন, মানে কী বলবো, তার ভালোবাসাটা মানে তার কোনো বিকল্প হয় না। এরকম বাড়িতে একটা মানুষ থাকে, দুজন থাকে, সরি একজন বলাটা ভুল হলো, বাবা মা ভাই বোন দাদা সবার পরে সেই মানুষটা হলো দাদু বা ঠাকুমা। যাদের আছে সে জানে এই ভালোবাসাটা কী জিনিস। তো এই জন্মদিনটা আমার কাছে স্পেশাল কেন বললাম, আর ধৈর্য ধরে দেখতে কেন বললাম, আগের বছর, ঠিক আগের বছর বলাটা আমার ভুল হলো, 2022 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে আমি আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও দেখলাম। আমি সেই ভিডিওটা একজনকে শেয়ার করে রেখেছিলাম। হঠাৎ করে আমি হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করে ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা আমার ফোনে চলে এলো। দেখলাম যে আমার ঠাকুমা আমার জন্মদিনেতে আশীর্বাদ করছে। আর এই বছর আমার ঠাকুমা আমার কাছে নেই। ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমার ঠাকুমা আমার ছেড়ে চলে গেছে। ভিডিওটা আমার চোখের সামনে এলো। আর সত্যি কথা বলতে গিয়ে আমি কোনো ভিডিওতে স্যাড মিউজিক দিতে পারি না, অত দিয়ে আমার মানায় না। মানুষটার কথা প্রচণ্ড পরিমাণ মনে পড়ছে। তো জন্মদিনে সত্যি কথা বলছি, সেই 2022 সালের মতো যদি আজকেও থাকতো, আমার মনে হয় জন্মদিনে এত সেলিব্রেট করার কোনো দরকার হতো না। জাস্ট এই ভিডিওটা একবার দেখো। জানি না, ভিডিওটা মনে হচ্ছে কেউ করে রেখেছিল, আমার বন্ধু বা আরও দাদা কেউ করে রেখেছিল ভিডিওটা হোয়াটসঅ্যাপে শেয়ার করা ছিল বলে আমি ঘাঁটতে ঘাঁটতে এতদিন পর পেলাম। ভাবলাম যে ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে শেয়ার করে রাখি ভিডিওর মাধ্যমে, যদি আগামী কোনো দিন দেখার ইচ্ছা হয় কাকা বাবা মা সবাইকে দেখাতে পারবো। তোমাদের কাদের এই বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে মদ খেয়ে চিল করার থেকে এরকমভাবে জন্মদিন ভালো লাগে, প্লিজ একটু কমেন্ট করে জানাও তো। আর যদি ঠাকুমা দাদুর ভালোবাসা পেয়ে থাকো, সেটা তো আর বলার নেই, যার কাছে আছে সে জানে, আর যার কাছে নেই সে জানে। তো কমেন্ট করে জানাও দাদু ঠাকুমা থাকলে কেমন ভালোবাসে তোমাদের।